এখন আমরা 6 নাম্বারটা করব। কয় নাম্বার? 6 নাম্বার। এটাও দেখো একই রকম তিনটা বিন্দু দেওয়া আছে, সমরেখা বলছে। কি রেখা বলছে? সমরেখা। তার মানে একই ভাবে করব। তার মানে সমরেখা করে আমাদের প্রমাণ করতে হবে এইটা a + b = 0। এটা আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। আচ্ছা আমরা প্রমাণ করে দেখি আবার। তাহলে সমরেখা হলে কি নির্ণয় করতে হয়? ঢাল নির্ণয় করতে হয়। কি নির্ণয় করতে হয়? কয়টা রেখার ঢাল নির্ণয় করতে হয়? দুইটা রেখার ঢাল নির্ণয় করতে হয়। তাহলে আমরা 6 নাম্বার যেগুলো দেওয়া আছে সেগুলো তুলব। তাহলে দেওয়া আছে a কত? a দেওয়া আছে a b। b কত? তাহলে b, a আর c কত? 1/a b। আমরা প্রথমে কিসের রেখা ঢাল নির্ণয় করব? ab রেখার ঢাল। তাহলে ab রেখার ঢাল তাহলে কি m ইকুয়াল সূত্র কি y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তাহলে এখানে y2 কোনটা? তাহলে a মাইনাস b। তাহলে a মাইনাস b, b মাইনাস c, a। এটাকে ক্যালকুলেশন করা যায়? যোগ বিয়োগ করা যায় না, তাহলে এরকমই রাখবো। এবার কি রেখার ঢাল নির্ণয় করব? bc রেখার ঢাল। তাহলে bc রেখার ঢাল এটা যে m1 দিলাম, এটাকে m2 দেই। এটাকে কি দেই? m2। সূত্র কি y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তাহলে আমরা হচ্ছে মান বসাই এখন। y2 এর মান কত? এবার b bc হচ্ছে, তাহলে c এটা y2 এটা y1। তাহলে 1/b মাইনাস a। আর এটা কি 1/a মাইনাস b। আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে লসাগু করব। এই ভাগফলটাকে দিব। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু কি? লসাগু কি হবে? b। তাহলে 1 মাইনাস কি হচ্ছে? ab। আর এখানেও লসাগু, এখানেও কি? লসাগু। তাহলে এখানে 1 মাইনাস ab। এই ভাগকে গুণ বানাবো। ভাগকে কি বানাবো? তাহলে গুণ যদি বানাই তাহলে ভগ্নাংশ কি হবে? 1 মাইনাস ab b গুণন এটা উত্তর হবে a ডিভাইডেড 1 মাইনাস ab। আমরা যখন একাধিক ভাগ চিহ্ন থাকবে তখন আমরা ভাগকে কি করে দিব? উল্টে দেব। তাহলে এটা দেখতে কি এক কাটা, তাহলে কি থাকলো? a ডিভাইডেড b। এখন আমাদেরকে কি করতে হচ্ছে? সমরেখা। এখানেও কি বলছে? সমরেখা বলছে। কি বলছে? সমরেখা হলেই মনে রাখো এই দুটো ঢাল কি হবে? সমান হবে। দুটো ঢাল কি হবে? সমান হবে। প্রশ্ন মতে m1 সমান সমান কি? m2। তাহলে m1 এর জায়গায় m1 এর মান বসাবো। m1 এর মান কি পাইছিলাম? m1 এর মান পাইছি a - b, b - a। ইকুয়াল এটা মান কি পাইছিলাম? a ডিভাইডেড কি? b। আমরা আর গুণ করব। কি করব? আর গুণ করব। তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে, তাহলে এটার সাথে গুণ করলে কি হবে? ab - b স্কয়ার। ab মাইনাস কি? b স্কয়ার। ইকুয়াল এই পাশে গুণ করলে কি হবে? ab মাইনাস কি? স্কয়ার। আমরা কি করব? হচ্ছে সবগুলো এক পাশে পার করে নিব। তাহলে ab মাইনাস b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার ইকুয়াল কি? 0। তাহলে আমরা এখন কি করব? এই ab কি হয়ে যাচ্ছে? কাটা যাচ্ছে। তাহলে কি a স্কয়ার মাইনাস কি হচ্ছে? b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 0। এখানে সূত্র ফেলবো। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? তাহলে আমরা সূত্র ফেলবো a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল কি? 0। আমরা একটা একটা করে 0 দেখাবো। a প্লাস b ইকুয়াল কি? 0। আবার a মাইনাস b ইকুয়াল কি? 0। এটা কি নয়? যেহেতু এটা প্রমাণ করতে হচ্ছে। এটা কি করতে হচ্ছে? তাহলে এটা আমাদের প্রমাণিত। তাহলে এটা কি নয়? গ্রহণযোগ্য। তাহলে আমরা ওই পাশে পার করে দিলেও যেভাবে, তারপরে আমরা একটা একটা করে 0 দেখাবো, সমস্যা নেই। তাহলে এটা গ্রহণযোগ্য। আমাদের এটা প্রমাণ করতে বলছে, তাই না? তার মানে a প্লাস b এটা আমাদের গ্রহণযোগ্য। এটা কি? প্রমাণিত। বোঝা গেছে?